আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আল্লাহর সমস্ত ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল ভোর থেকে ভিডিওটা শুরু করলাম। জানলা দিয়ে দেখতে পারবো এখনও কিন্তু সেই রকম ফর্সা হয়নি। সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে রান্না করতে চলে আসছি। আগে রান্না করব, আর আজকে আলিফের জন্য টিফিন তৈরি করা আছে, শুধু জাস্ট গরম করে দিয়ে দিব ওকে। আর হচ্ছে গিয়া আরেকটা কাজ কী করবো জানি, ওর নাস্তা তৈরি করবো, এইটুকুই। আর আরেকটা কথা বলি, আমার আমার জন্য মানে আলিফের আমার জন্য ইয়ামিনেরও ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছে, কারণ ওর সাথে আমি যতক্ষণ শুয়ে থাকি ও ততক্ষণ শুয়ে থাকে, আর আমি যদি উঠে যাই ও আমার সাথে সাথে উঠে যায়। তো এখন হচ্ছে কি, সে আমার পিছু পিছু ঘুরঘুর করছে। আমি হচ্ছে রান্না বসাবো। ইয়ামিন সকাল সকাল ঘুম থেকে উঠে সে হচ্ছে দুষ্টামি করতেছে, দেখতে আসছে আম্মু কি রান্না করতেছে, তাই না? দেখেন এখনও কিন্তু মুখটাও ধোয় নেই দুষ্টু বাচ্চাটা। আবার মেহেদি দিছে, আবার হাতে কিন্তু মেহেদি দিছে, দেখছেন? তো এখন হচ্ছে কি রান্না করব, আজকে হচ্ছে গিয়ে একটু বট রান্না করব। বটটাকে আমি হচ্ছে গিয়ে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রাখছিলাম। আর এই হচ্ছে কি পেঁয়াজ। এখন পেন বসিয়ে দিয়েছি, পেন গরমও হয়ে গেছে। এখন তেল দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি রান্নাটা আস্তে আস্তে শুরু করে দেবো, কারণ রান্নাতে দেরি হবে, সব কাজে ততই দেরি হয়ে যাবে। রান্নার কাজটা আসলে দ্রুত করে ফেলতে পারলে আর দেরি হয় না। আর এই হচ্ছে কি আর কি ব্যাপারটা। তখন আস্তে আস্তে রান্নাটা শুরু করে দিই। সকালবেলা আসলে কিছুই করতে মন চায় না, ঘুম আসে, প্রচুর পরিমাণে ঘুম আসে, কিন্তু সব কিছু মেনটেন করে চলতে গেলে সব কাজ টাইম মতো সময় মতো শেষ করতে হবে। যদিও অফিস থেকে এসে আমি আবার ঘুমাই, প্রায় 2-3 ঘন্টার মতো ঘুমাই। এই জন্য আর কি মনটাকে বুঝ দিই যে এখন উঠে যাও, সকালে উঠে যাও, আবার একটু পরে তো ঘুমানোর সুযোগ পাবে। এইভাবে মনকে বুঝ দিই। চলো রান্নাটা শুরু করি। তো এখানে হচ্ছে কি সব কিছু এখন একা একা আমি করবো। তো ওইখানে সব দেওয়া আছে, আমি সব কিছু একবারে নিয়ে নিছি যাতে আমার ভেজাল না লাগে। তো পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিছি। এখন হচ্ছে গিয়ে আদা রসুন বাটা দেবো। এইভাবে যার যেটুক মন চায় সে সেইটুক দেবেন। এভাবে করে সব মশলাগুলো খুলে খুলে নিলে আমার জন্য সুবিধা হয়। আর এখন তো হচ্ছে গিয়ে 2 চুলা, এখন আরও সুবিধা বেশি। মরিচের গুঁড়া দেবো, একটু বেশি করে ঝাল দিব, লবণ, হলুদের গুঁড়া, আর হচ্ছে গিয়ে ধনের গুঁড়া দিয়ে সুন্দর করে সব কিছু দিয়ে দিয়েছি। হলুদ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, তারপর আদা রসুন বাটা, লবণ, সব কিছু দিয়ে এখন এটাকে আমি একটা পেস্ট করে নিয়ে এটাকে এখন আমি নাড়াচাড়া করবো পেঁয়াজের সাথে। আর পেঁয়াজটাকে তো খুব ভালো করে আমি ভেজেই নিয়েছি। এটা দিয়ে কাজ করতে খুবই সুবিধা। আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিই, তারপর হচ্ছে যে আমি তো মশলা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে এগুলো দিয়ে দিব, বটগুলো দিয়ে সুন্দরভাবে
দেখেন কোনো শব্দ শুনতে পান কিনা। এরকম ফোটা পড়তেছে, মনে হইতেছে না পপকর্ন বসাইছি, কিন্তু আসলে কিন্তু পপকর্ন না। এটা একটু ভাজা ভাজা করে ফেলছি একবারে, আলহামদুলিল্লাহ। এখন এটা খাওয়ার মতো হয়ে গেছে। মানে চাইলে ওইভাবেও খাওয়া যায়, একটু ঝোল ঝোল রেখে, কিন্তু আমি ঝোল ঝোল খাবো না, একটু ভাজা ভাজা করবো। বট কিন্তু ঝোল ঝোল খেতে ভালো লাগে না, বট সবসময় এরকম ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে বেশি, ঠিক না? আমার খুব ভয় লাগে ফটফট করে। আসার সময় এমন বৃষ্টি হলো যে বৃষ্টির জন্য আমি একদম পুরো ভিজে গেছি। এখন এই ভিজা কাপড় নিয়ে কতক্ষণ থাকতে পারবো আল্লাহ জানি না। আর আলিফকে স্কুল থেকে দিয়ে আসছি বাসায়, আমি তারপর রিক্সা দিয়ে আসছি, রিক্সা দিয়ে আসেও কাজ হয় না। তো বাসায় আসলাম, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে ভাত খেলাম। ভাত খেয়ে যেহেতু আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি পানিতে ভিজা হয়েছে, তো আমার শরীর হাত পা গা ব্যথা করতেছে, ঠান্ডা ঠান্ডাও লাগতেছে। তো আম্মু বললো একটু আদা চা করে খাও, তাহলে ভালো লাগবে। তো আম্মু বললো আমি করে দিই, তো বললাম যে না আমিই করি। তো একটু আদা চা করলাম, আর বেশি করেই করেছি যাতে ছেলেরাও খেতে পারে, আমিও খেতে পারি। আদা চা তো এক হিসেবে আমাদের জন্য, শরীরের জন্য ওষুধ। র চা মানে ওষুধের মতো কাজ করে, সেইখানে যদি আদা লং সব কিছু দেওয়া থাকে তাহলে সেটা আরও বেশি ভালো হয়। তো সেই হিসাব করে আদা চা তৈরি করে একটু আদা চা খেলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।